খাগড়া চড়ইবেতির সদস্যদের কাশীপুর উদ্যানবাটিতে ঘন ঘন যাওয়ার, উদ্যানবাটির প্রত্যেকটি অনুষ্ঠানে ঠাকুরের সামনে গান গাওয়ার সুযোগ এবং কল্পতরু উৎসবে আমরা চড়ইবেতির সদস্যরা যে প্রায় দীর্ঘ 18-20 বছর ধরে যাচ্ছি, তারও সুযোগ স্বামী পরশাত্মানন্দজি আমাদের দিয়েছেন। আর আমরা যে প্রায় 3 মাস অন্তর রবীন্দ্র সদনে ভক্তদের সঙ্গে মিলিত হচ্ছি, তার সমস্ত ব্যবস্থাপনা পরিকল্পনা আমরা মহারাজের সঙ্গে আলোচনা করি। কাশীপুর উদ্যানবাটিতে আমরা যে দীর্ঘ বছর ধরে যাচ্ছি, 1 জানুয়ারি যে বৃহৎ মেলা ওখানে অনুষ্ঠিত হয়, সেই দেখেই হয়তো অনুপ্রাণিত হয়েছে আমরা আগামী জানুয়ারি মাসের 28, 29, 30 এই 3 দিন রবীন্দ্র সদনে রামকৃষ্ণ মেলার আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের ছোট্ট একটা হ্যান্ডবিল পেয়েছেন। এই সমস্ত কিছুর যে আমরা করে চলেছি ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে শ্রদ্ধা করে, আমরা স্বামী বিশ্বমানন্দজি মহারাজ, স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ, স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের কাছে মূল্যবান পরামর্শ পেয়ে থাকি। তাদের চরণে সকলের হয়ে প্রণাম জানাচ্ছি। এখন বলবেন স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ, বিষয় শ্রীরামকৃষ্ণের সাধনা। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থরূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। চড়ইবেতিকে ধন্যবাদ। তারা একটা ত্রৈমাসিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই বহরমপুরের যারা ভক্ত, অনেক পুরনো ভক্তকে আমি দেখতে পাচ্ছি, তারা আমাকে সারগাছি আশ্রমে জয়েন করতে দেখেছেন। তো তারা খুব এই শ্রীরামকৃষ্ণ ভাবে যে সমৃদ্ধ হওয়ার সুযোগ পেয়েছেন, সেই জন্য চড়ইবেতি সকল সদস্যকে আমাদের ধন্যবাদ। বহরমপুরের সকল ভক্তবৃন্দকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই। পূজনীয় বিশ্বমায়ানন্দজি ছিলেন, তাকেও আমার প্রণাম। আজকে আমার আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণের সাধনা। এই আলোচনার বিষয়টা ঠিক হয়েছিল শিবরাত্রির রাত্রিতে, প্রায় মাঝরাত্রিতে। পরের দিনই পূজনীয় বাগীশানন্দজি মহারাজের একটা অপারেশন ছিল এবং সেদিনই মহারাজের শরীর ত্যাগ হয়েছিল। তো সেই আলোচনার বিষয় নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। ভগবান যখন অবতীর্ণ হন, তিনি যখন অবতার হিসেবে আসেন, তখন তিনি মানুষের মতোই লীলা করেন, মানুষের মতোই তার আচরণ হয়। এটি আমরা দেখেছি ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে, ভগবান বুদ্ধদেবের জীবনে দেখেছি, এবং শ্রীরামকৃষ্ণের জীবনে সেটি আমরা দেখেছি। শ্রীরামকৃষ্ণ বলতেন, কথাটিতে আছে যে
রাজা যখন প্রজাদের দেখতে যান, প্রজারা কেমন আছেন যখন দেখতে যান, তখন রাজা রাজবেশ নিয়ে যান না, ছদ্মবেশ নিয়ে যান। কারণ প্রজারা তাকে চিনে ফেললে তাদের যে দুঃখ কষ্ট বা অভিমান, ক্রোধ, ক্ষোভ সেগুলো প্রকাশ করতে পারবেন। তাই রাজা ছদ্মবেশ নিয়ে যান প্রজাদেরকে দেখতে। সেরকম ভগবান অবতীর্ণ হন যখন তিনি ভগবানের যে ঐশ্বর্য, সেই শক্তিকে, সেই ঐশ্বর্যকে তিনি তার ভেতরে গোপন করে রাখেন, গোপন করে নিয়ে তিনি অবতীর্ণ হন। তার ঐশ্বর্যকে তিনি প্রকাশ করেন না, প্রয়োজন অনুসারে তিনি প্রকাশ করেন। আমরা রাম অবতারে দেখেছি, কৃষ্ণ অবতারে দেখেছি, তিনি তার প্রয়োজন অনুসারে তাদের যে ঐশ্বর্য সেটিকে প্রকাশ করেছেন, কিন্তু সহজে তারা সেটিকে প্রকাশ করেন না, সেটি খুব গোপন অবস্থায় থাকে। তাই ভগবানের যে লীলা, সেটি মানব লীলা যখন হয়, তিনি মানুষের মতোই আচরণ করেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে সাধনার চরম অবস্থা হচ্ছে অদ্বৈত অনুভূতি লাভ করা। স্বামীজি তাকে সুন্দর কবিতার ভাষায় বলেছেন, ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। এই যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সমস্ত জীবের ভিতরে তিনি আছেন। গানে আছে সবই শিবময় দেখি। এই যে সবই শিবময় দেখা, এটি হচ্ছে সাধনা চরম অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলতেন অদ্বৈত অনুভূতি হচ্ছে সাধনার শেষ অবস্থা, সাধনার চরম উপলব্ধি। অবতার পুরুষদের যে সাধনা, সেই সাধনার বস্তুত পক্ষে কোনো প্রয়োজন নেই। কেন ভগবানের আবার কি সাধনা জিজ্ঞাসা হতেই পারে। কিন্তু আমি আগেই বললাম, ভগবান যখন আসেন তিনি মানব শরীর অবলম্বন করে আসেন এবং মানুষের মতো লীলা করেন, এবং মানুষের মতনই তিনি ভগবান লাভের জন্য সাধনা করেন। কারণ আমাদেরকে শিক্ষা দেবার জন্য যে সাধনা না করলে কোনো জিনিসই পাওয়া যায় না। সব জিনিস পেতে গেলে পরে, যে কোনো জিনিস পেতে পারে, সংসারই হোক, বাইরেই হোক, আধ্যাত্মিক জগতেই হোক, পার্থিব জগতেই হোক, যে কোনো জিনিস পেতে গেলে আমাদের খাটতে হয়, পরিশ্রম করতে হয়। এটি হলো আমাদের সাধনা। এই সাধনা সকলকেই করতে হবে। শ্রীরামকৃষ্ণ জীবনে সেটি তিনি দেখিয়ে দিয়ে গেলেন তার জীবন দিয়ে। শ্রীরামকৃষ্ণ বলতেন, 3 বন্ধুর গল্প বলতেন। 3 বন্ধু এক জায়গায় বেড়াতে যাচ্ছে, একটা ফাঁকা মাঠে গিয়ে পৌঁছেছে। সেই মাঠে পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গায়, সেই পাঁচিলের ওপারে থেকে শুনছে যে ওপারে পাঁচিলের ভেতরে একটা আনন্দের হাট বসেছে। চারিদিকে যেন আনন্দ আর আনন্দ। তো এক বন্ধু বলল, দাঁড়া আমি একটু দেখে আসি কি হচ্ছে। পাঁচিলের কোনো রাস্তা নেই, পাঁচিলের উপরে উঠলো। তারপরে সেই আনন্দ দেখতে দেখতে এত মগ্ন হয়ে গেল, সেই আনন্দে সেই ঝাঁপ দিয়ে দিল পাঁচিলের ওপারে। আর এক বন্ধু সে বলে, দাঁড়া ও তো ফিরে এলো না, আমি যাই। সেও গেল, সেও গিয়ে সে একই অবস্থা, ওপরে উঠল। সে আনন্দে মগ্ন হয়ে আবার ঝাঁপ দিয়ে দিল সে ভিতরে। তৃতীয় বন্ধু সে গেল, দেখি ওরা তো দুজন ঝাঁপ দিল, কেন দেখি কি এমন আনন্দ আছে। তৃতীয় বন্ধু গেল, সে আনন্দ দেখলো। তারপর তার মনে হলো আমিও ঝাঁপ দিয়ে দিই। কিন্তু পরক্ষণেই তার একটা বিচার বদলে গেল, যদি আমি ঝাঁপ দিয়ে দিই তাহলে এখানে একটা আনন্দের যে হাট বসেছে তার সংবাদ কেউ পাবে না। এই সংবাদটা সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে।
তাই সে পাঁচিলের ওপর থেকে নেমে এলো, নেমে গিয়ে গ্রামে গেল। গ্রামে গিয়ে বললো, তোমরা সবাই চলো, ওই পাঁচিলের ভেতরে একটা আনন্দের হাট বসেছে, আমরা সেই আনন্দ উপলব্ধি করি। ভগবানও তাই, তার এই সাধনার মধ্যে কোনো বাসনা থাকে না। তার সাধনা হচ্ছে মানুষকে যে আনন্দ, সেই আনন্দের আস্বাদ গ্রহণ করানো। স্বামীজি যখন কাশীপুরে যখন নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, শ্রী রামকৃষ্ণ তাকে বললেন যে কি চাস বল। তখন নরেন্দ্রনাথ বলেছিলেন, আমি চাই সুখদেবের মতো সবসময় সমাধি রাজ্যে ডুবে থাকতে। তখন নরেন্দ্রনাথকে শ্রী রামকৃষ্ণ তিরস্কার করে বলেছিলেন, ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় কত মানুষ এসে প্রাণ জুড়াবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এই ভগবানের যে সাধনা, সে নিজের মুক্তির জন্য নয়। ভগবানের সাধনা হচ্ছে মানুষের মুক্তির জন্য, মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। শ্রীরামকৃষ্ণ আমরা জানি, তিনি দাদার হাত ধরে দক্ষিণেশ্বরে উপনীত হয়েছিলেন। তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় তাকে নিয়ে এসেছিলেন কলকাতায়, যে একটু শিক্ষা দীক্ষা দিয়ে শিক্ষিত করে একটু পূজা পাঠের মাধ্যমে সংসারের একটু উপার্জনের পথ যাতে দেখা যায় তার জন্য। কিন্তু তোলে তাকে ভর্তিও করেছিলেন শিক্ষার জন্য, কিন্তু তিনি একেবারে বলে বসলেন যে চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না। যে বিদ্যায় মানুষের আত্মজ্ঞান লাভ হয় না, যে বিদ্যায় মানুষের জীবনের সার্থকতা লাভ করে না, সেই বিদ্যা আমি শিখতে চাই না। যাই হোক, দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা হলো না, রানীরাসমণি প্রতিষ্ঠা করলেন। রামকুমার সেই কালীবাড়ির পূজারী হিসেবে এলেন। শ্রী রামকৃষ্ণ তখন গদাধর, দাদার হাত ধরে দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হলেন। মন্দিরে তাকে অনেক দায়িত্বের কথা বলা হলো, কিন্তু কোনো দায়িত্ব গ্রহণ করতে রাজি হলেন না। শেষ পর্যন্ত তিনি মন্দিরের যে মা, তাকে সাজানোর দায়িত্ব নিলেন। রামকুমার চট্টোপাধ্যায় তিনি দক্ষিণেশ্বরের কিছুদিন পুজোর দায়িত্ব তার ভাইকে দিয়ে যখন বাড়ি ফিরবেন, কামারপুকুরে কলকাতার কাছাকাছি মুলাজল নামে একটি জায়গাতে তার হঠাৎ মৃত্যু হল। শ্রীরামকৃষ্ণের মনে, তার দাদাকে তিনি খুব ভালোবাসতেন, শ্রীরামকৃষ্ণের মনে চরম বৈরাগ হল। দক্ষিণেশ্বরে তিনি পূজার ভার সম্পূর্ণভাবে গ্রহণ করলেন এবং এই পূজার সময়, পূজা যখন তিনি করতেন, তখন তিনি এত নিমগ্ন হয়ে করতেন, মায়ের পূজা যখন করতেন, হৃদয় বলছেন যে যদি তার পাশে গিয়ে দাঁড়ানো হতো, তখন তিনি বুঝতে পারতেন না কেউ আছেন কিনা, এত তিনি মগ্ন হয়ে যেতেন। তো এই পূজা করতে করতে তিনি এই মাটির প্রতিমার ভিতরে মায়ের যে চিন্ময়ী রূপ আছে, মায়ের যে সত্য রূপ আছে, তাকে তিনি দেখতে চাইলেন। এটি হলো তার সাধনা। এখানে তার সাধনা শুরু হল যে সত্যের প্রকাশ, সত্যকে দেখতে চায় না। উপনিষদও বলছেন যে সত্যকে জানো, এই সত্যকে তিনি জানতে চাইলেন। তার সাধনা শুরু হলো। মাকে তিনি আবেদন নিবেদন করে বললেন, তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছ, কমলাকান্তকে দেখা দিয়েছ, আমাকে কেন দেবে? দিনের পর দিন তার মায়ের সঙ্গে বহু রকম তার আবদার চলতে থাকলো। চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে, মায়ের দর্শন পাচ্ছেন না বলে। তারপরে
শ্রীরামকৃষ্ণের সেই দর্শন হলো। তিনি দেখলেন একদিন যখন সাধারণ একেবারে তার শরীর ত্যাগ করবেন এরকম ঠিক করে দিয়েছেন, মা তাকে দেখা না দিলেন, আমার এই শরীর রেখে লাভ কি, শরীর ত্যাগ করবেন ঠিক করেছেন। সেই সময় মা তাকে দেখা দিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন যে একটা জ্যোতিষ সমুদ্রে তিনি যেন ডুবে গেলেন। মায়ের সেই বরাভয় মূর্তি তিনি দর্শন করলেন। কিন্তু সাধকের ক্ষেত্রে কি হয় না, সাধকের ক্ষেত্রে এই সাধনার পথে যখন তারা এগিয়ে যান তখন এই একটা দর্শন পেয়েছেন, সেই দর্শনে তারা থেমে থাকেন না। তারা দর্শনের পর দর্শন, দর্শনের পর দর্শন আরো এগিয়ে যেতে চান। মায়ের দেখা পেলেন হঠাৎ ঠিকই, কিন্তু মায়ের যে সব সময়ের জন্য দেখা পাওয়া, নিত্য তার যে উপস্থিতি, সেই উপস্থিতি লাভ করার জন্য তিনি মায়ের কাছে এত কান্নাকাটি করতেন, এত আবদার করতেন, আবেদন করতেন, নিবেদন করতেন যে দক্ষিণেশ্বরে যারা যেতেন তারা ভাবতেন যে শ্রীরামকৃষ্ণের মনে হয় শুল বেদনা হয়েছে, তাই সে কষ্ট পাচ্ছে। মুখ একেবারে ঘষতে ঘষতে রক্ত বেরিয়ে যেত মায়ের নিত্য সাক্ষাৎ পাওয়ার জন্য। এবং আমরা জানি তিনি সেই নিত্য সাক্ষাৎ পেয়েছিলেন। মায়ের সব সময়ের জন্য উপস্থিতি তিনি অনুভব করতেন। দক্ষিণেশ্বরে তার কথাটি তিনি বলছেন যে দেখতাম মন্দিরের ভেতরে মা ঘুরে বেড়াচ্ছেন, মা যে নুপুর করতেন সেই নুপুরের শব্দ তিনি পেতেন। কখনো দেখতেন দক্ষিণেশ্বরের মন্দিরের পেছনে যে সিঁড়ি আছে ভেতরের দিকে, সেই সিঁড়ি দিয়ে তিনি ওপরের দিকে উঠে গিয়েছেন, মাকে দেখতেন। তিনি কখনো কলকাতায় দেখছেন, কলকাতার দিকে তাকিয়ে কলকাতা দেখছেন, কখনো গঙ্গার দিকে তাকিয়ে গঙ্গা দর্শন করছেন। আবার এরকমও হয়েছে শ্রীরামকৃষ্ণ জীবনে, তিনি বলছেন মা ওই গঙ্গা থেকে উঠে এলেন, আমার হাত ধরলেন, আঙুলগুলো মুটকিয়ে দিলেন, কত ফচকেমি করলেন আমার সঙ্গে, তারপরে আবার চলে গেলেন। এই যে নিত্য দর্শন শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখেছি, এটি তার প্রথম দর্শন। এই প্রথম দর্শনের পরে শ্রীরামকৃষ্ণের সাধনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র মায়ের দর্শন পেয়েই থেমে থাকলেন না। পরবর্তীকালে তিনি তার সাধনা করলেন দাস্য ভক্তি ভাবে, অর্থাৎ আমি ভগবানের দাস। ভক্তিশাস্ত্রে আছে যে ভগবানকে বিভিন্ন ভাবে লাভ করা যায়, তার মধ্যে একটি আছে দাস ভাব, আমি তার দাস। এই দাস্যভাবে তিনি সাধনা শুরু করলেন। এই দাস্যভাবে সাধনার ক্ষেত্রে আমরা দেখেছি তার যে কুলদেবতা রঘুবীর, রঘুবীর ছিলেন তার কুলদেবতা। সেই কুলদেবতা রঘুবীর ভগবান রামচন্দ্রকে দর্শন করার জন্য তার ইচ্ছা প্রবল হল, এবং তিনি এই সময় মহাবীরের ভাব অবলম্বন করে তিনি সব সময় থাকতেন। নিজের কথা বলতে গিয়ে আমরা লীলা প্রসঙ্গে পাই, স্বামী শারদানন্দজি লিখছেন যে সেই সময় ঠাকুর ফলমূল ছাড়া অন্য কিছু আহার করতেন না, গাছে বসে থাকতেন, গাছের এই ডাল থেকে ওই ডালে লাফিয়ে বেড়াতেন। আর তার চোখ দুটো খুব চঞ্চল হয়ে গেছিল, যেমন হনুমানের চোখ যেমন চঞ্চল, খুব এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়ায়, এদিক থেকে ওদিক তাকায়, সেই রকম চঞ্চল হয়ে গিয়েছিল। সম্পূর্ণ তিনি মহাবীরের ভাবে ভাবিত হয়ে গিয়েছিলেন। এই সময় একদিন দেখলেন দক্ষিণেশ্বরের উত্তর দিক থেকে একজন
রমণী, একজন মহিলা, তিনি আসছেন। অপূর্ব তার চেহারা, সুন্দর যার চেহারা, অপূর্ব তার মুখের হাসি, সোনার গয়না পরে আছেন। আর ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের দিকে তিনি এগিয়ে আসছেন। শ্রীরামকৃষ্ণ একটু অবাক হলেন যে হঠাৎ কোথা থেকে এই রমণী এসে হাজির হলেন। হঠাৎ দেখলেন একটা হনুমান কোথা থেকে এসে হুক করে শব্দ করে তাকে প্রণাম করছে। তখন শ্রীরামকৃষ্ণের মনে হলো, আরে এই তো সেই জনক নন্দিনী সীতা। তারপরে সেই সীতা মাই এগিয়ে শ্রীরামকৃষ্ণের শরীরের সঙ্গে মিলিয়ে দিলেন। এবং এইভাবে থাকার সময় আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের সেই রঘুবীরকে দর্শন হয়েছে, রঘুবীরের দর্শন হয়েছে, অর্থাৎ সেই রামচন্দ্রের দর্শন হয়েছে। এরপরে শ্রীরামকৃষ্ণ তার যে সাধনার কথা, সাধনার যে উপলব্ধি, সেই উপলব্ধির কথা আমরা জানি। পরবর্তীকালে তন্ত্র সাধনা তাকে সাহায্য করার জন্য এসেছিলেন ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণীকে শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন, তার উপলব্ধির কথা বলতে গিয়ে বলছেন যে একবার শিহর যাচ্ছিলাম, কামারপুর থেকে শিহর। সেই শিহরের পথে যাওয়ার সময় পালকিতে করে যাচ্ছিলেন। সেই পালকিতে করে যখন যাচ্ছিলেন তখন দেখলেন সেই তার নিজের শরীর থেকে, শ্রীরামকৃষ্ণ শরীর থেকে দুটো বালক বেরিয়ে গিয়ে তারা ওই বিস্তীর্ণ যে মাঠ, সেই মাঠে তারা বনের যে পুষ্প, ফল ইত্যাদি খোঁজ করে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে সেই পালকির কাছে আসছে, নানান রকম ঠাট্টা, গল্প, উপহাস নানান রকম করছে। এটি শ্রীরামকৃষ্ণ দেখলেন, তার দর্শন হল। এটি ভৈরবী ব্রাহ্মণকে তিনি বলেছিলেন যে আমার এই যে দর্শন, এটি কি বলে মনে হয় তোমার? তিনি তার যে দর্শনের কথা যখন তার গুরুরা এসেছেন তাদের কাছে সেই দর্শনের কথা বলেছেন, এবং তার গুরুরা শাস্ত্র থেকে বা অন্য মহাপুরুষের জীবন থেকে সেগুলোকে মিলিয়ে নিয়ে বলেছেন, হ্যাঁ বাবা, তোমার এই দর্শন সেটা সত্যিকারই দর্শন। এই ক্ষেত্রেও ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে বললেন, বাবা, তোমার যে দর্শন হয়েছে এটি সত্যিকারই দর্শন, এবং তোমার শরীরে নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য একসঙ্গে অবতীর্ণ হয়েছেন। বলতেন যে চৈতন্যের খোলে নিতায়ের আবির্ভাব, নিতায়ের খোলে চৈতন্যের আবির্ভাব। এই চৈতন্য এসছেন এবং নিতাই এবং নিমাই দুইজনে একই শরীর অবলম্বন করে এসেছেন। তাই ভৈরবী ব্রাহ্মণী বলছেন, শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, পদ্মাবধি গৌর লীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। শ্রীরামকৃষ্ণ এই নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, এটিও আমরা ভৈরবী ব্রাহ্মণের কাছ থেকে জানতে পারি। ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের জীবনে এসেছিলেন। যখন তিনি প্রথম এলেন সেদিনকার ঘটনাটা খুব মজার ঘটনা। যখন দক্ষিণেশ্বরে যে গোকুলতলার ঘাট আছে, সেই গোকুলতলার ঘাটে এসে তিনি এলেন, তখন শ্রীরামকৃষ্ণ মায়ের জন্য পুষ্প চয়ন করছিলেন। ঘরে ফিরে এসে হৃদয়কে বললেন, যা ওই দক্ষিণেশ্বরের গোকুলতলার ঘাটে একজন ব্রাহ্মণী এসেছে, ভৈরবী এসেছে, যাকে ডেকে নিয়ে আয়।
হৃদয় খুব অবাক হলেন যে মামা তো এরকম আচরণ কখনো করেননি, কোনো মহিলাকে তার ঘরে ডেকে নিয়ে আসতে বলছেন, এরকম কখনো দেখিনি মামা। যাই হোক, হৃদয় মামার আদেশ পেয়ে তাকে ভৈরবী ব্রাহ্মণীকে ডেকে নিয়ে এলেন। ভৈরবী ব্রাহ্মণী যখন শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখলেন, কি বললেন, বাবা তুমি এখানে আছো, তোমাকে দেখার জন্যই তো আমার এখানে আগমন। মা আমাকে আদেশ করেছেন তিনজনের সঙ্গে দেখা করতে, দুজনের সঙ্গে বাংলাদেশে দেখা হয়ে গেছে, এই তোমার সঙ্গে আমার এখানে দেখা। ভৈরবী ব্রাহ্মণীকে শ্রীরামকৃষ্ণ ঘরে পেয়ে, শ্রীরামকৃষ্ণের মা যেমন ছেলে যেমন মাকে তার নানান রকম মনের কথা অনেক দিন পরে দেখা হলে পরে যেরকম ভাবে বলে, তার মধ্যে কোনো হয়তো সাজানো কিছু থাকে না, সেই ঘটনার কোনো রকম যে একটা সিরিয়াল ভাব সেরকম কিছু থাকে না, কিন্তু একটা অন্যরকম মাকে পেয়ে যে একটা আনন্দ সেটি থাকে, সেই আনন্দের একটা মোহিত হয়ে সে তার মনের কথা ভৈরবী ব্রাহ্মণীকে বলতে শুরু করলেন। একের পর এক তার যে সাধনা, সেই সাধনার উপলব্ধির কথা তিনি বলছেন একের পর এক। ভৈরবী ব্রাহ্মণীকে তিনি জিজ্ঞাসা করছেন যে এটি কি ঠিক? হ্যাঁ বলছে, হ্যাঁ বাবা এটি ঠিক, এটি অমুক শাস্ত্রে আছে, অমুক শাস্ত্রে আছে। যাই হোক, ভৈরবী ব্রাহ্মণী কিছুক্ষণ তার সঙ্গে কাটালেন। প্রায় দুপুর হয়ে এসেছে, তার কাছে রঘুবীর শিলা থাকত, সেই রঘুবীর শিলাকে তিনি প্রত্যেকদিন নিবেদন করতেন, ভোগ নিবেদন করতেন। কালীবাড়ি থেকে কিছু তাকে সিধে দেওয়া হলো, সেটি নিয়ে তিনি পঞ্চবটিতে গেলেন। পঞ্চবটিতে তিনি সেই রঘুবীরের জন্য ভোগ রান্না করে সেই ভোগ তিনি নিবেদন করছেন। নিবেদন করতে করতে একবারে নিমগ্ন হয়ে গেছেন, তিনি ধ্যানে নিমগ্ন হয়ে গেছেন। দু চোখ দিয়ে তার জলধারা বইছে। এমন সময় শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে তার ঘর থেকে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে ভৈরবী ব্রাহ্মণী যা যা নিবেদন করেছিলেন রঘুবীর শিলাকে, তা তিনি ওখানে বসে বসে খেয়ে ফেললেন। ভৈরবী ব্রাহ্মণী ধ্যান ভঙ্গ হলো। তিনি ধ্যান থেকে তাকিয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণ অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানি আমি কি সব অপরাধ করে ফেলি ভাবের বসে। ভৈরবী ব্রাহ্মণী বলছেন, বাবা তুমি ঠিক করেছো, আমি আমার ইষ্টদেবকে যেভাবে দর্শন করতে চেয়েছিলাম, আজকে আমার সেই দর্শন সম্পূর্ণ হয়েছে। এবং সেদিন ভৈরবী ব্রাহ্মণী তার যে রঘুবীর শিলা, সেই রঘুবীর শিলাকে তিনি গঙ্গায় বিসর্জন দিলেন এবং সত্যকারের রঘুবীরকে তিনি সেখানে লাভ করলেন। এরপরে ছোট রঘুবীরকে দিয়ে শ্রীরামকৃষ্ণকে দিয়ে তার তন্ত্র সাধনা, ভৈরবী ব্রাহ্মণী এই তন্ত্র সাধনার জন্য তিনি অনেক পরিশ্রম করতেন। সারাদিন তিনি বিভিন্ন জায়গায় তন্ত্র সাধনার জন্য যেসব জিনিসের প্রয়োজন সেগুলো তিনি সংগ্রহ করতেন। রাত্রিবেলায় এই পঞ্চবটিতে সেখানে দুটো আসন স্থাপন করা হয়েছিল, একটা বেলতলাতে পঞ্চবটি আসন, যেটা আপনারা এখন গিয়ে দেখতে পাবেন, আর একটা আসন পঞ্চবটিতে। এই দুটি আসনের মধ্যে ভাগ ভাগ করে বিভিন্ন সময় সাধনা হতো। এবং এই সাধনায় শ্রীরামকৃষ্ণকে বহু যে পরিশ্রম করতে হয়েছিল। এবং এই তন্ত্র সাধনা খুব দুঃসাধ্য একটি সাধনা। শ্রীরামকৃষ্ণ বলছেন, লীলা প্রসঙ্গে আছে, যে এই সাধনা করতে করতে বহু সাধকের পদস্খলন হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই সাধনা উত্তীর্ণ হয়েছেন। সেই সাধনার পরে তিনি জগতের সকল রমণীর ভেতরে মাকে দেখা এটি উপলব্ধি করেছিলেন, এটি তার অনুভব হয়েছিল। এবং তিনি দেখেছিলেন যে গঙ্গা থেকে
মা উঠে এলেন। মা উঠে এসে তিনি সেখানে একটি সন্তান প্রসব করলেন। সেই সন্তানকে তিনি লালন করলেন, পালন করলেন, আবার সেই সন্তানকে তিনি খেয়ে ফেললেন। অদ্ভুত দর্শন। এই সৃষ্টি স্থিতি প্রলয় মা যে করছেন, এই তিনটি দর্শন তিনি করলেন। আর তার এই সাধনায় উপলব্ধি হলো ব্রহ্মজনী দর্শন করেছিলেন তিনি, যার থেকে এই জগৎ সৃষ্টি হচ্ছে। পরবর্তীকালে বলতে এই জগৎটি কি সামান্য গা? প্রচুর বলতেন যে বর্ষাকালে ব্যাঙাচি, কত ব্যাঙাচি হয়, সেই রকম এই ভগবান থেকে, ব্রহ্ম থেকে এই ব্যাঙাচির মতো জগৎ সৃষ্টি হচ্ছে। এই জগৎ ব্রহ্মজনী তিনি দর্শন করলেন। পরবর্তীকালে তার যে সাধনা, সেটি হলো তার বাৎসল্যভাবে সাধনা। এই সাধনার সময় তার কাছে উপস্থিত হয়েছিলেন জটাধারী বলে একজন ব্যক্তি, যা তার কাছে একটি রামলালা বিগ্রহ থাকত। সেটিও রামচন্দ্রের একটি বালগোপাল মূর্তি, একটি ছোট্ট মূর্তি। স্বামী শারদানন্দজি বলছেন যে আমরা সেই মূর্তি দেখেছি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে, কিন্তু সেই মূর্তিকে আমাদের একটা ধাতুর মূর্তি বলেই মনে হতো। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে দেখেছিলেন? জটাধারী তাকে বালগোপাল মন্ত্রে দীক্ষা দান করেছিলেন এবং জটাধারীর সঙ্গে এই রামলালার একটা অদ্ভুত সম্পর্ক ছিল। শ্রীরামকৃষ্ণ দেখতেন যে জটাধারী শুধুমাত্র ওই একটি মূর্তি মাত্র নন, সেই রামলালা, সেই রামলালা সাক্ষাৎ সবসময় সেখানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে। তার সঙ্গে সেই জটাধারীর অদ্ভুত ভালোবাসার সম্পর্ক। শ্রীরামকৃষ্ণের যখন সেই রামলালার সঙ্গে আস্তে আস্তে তার সম্পর্ক গভীর হতে থাকলো, তখন শ্রীরামকৃষ্ণ জটাধারীকে ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করলেন রামলালা। এবং এই জটাধারীও উপলব্ধি হলো যে রামলালা তার কাছে আছে, আর যাকে শ্রীরামকৃষ্ণ রূপে তিনি দেখছেন, এই রামলালা এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে কোনো পার্থক্য নেই। এবং শ্রীরামকৃষ্ণের উপলব্ধি হলো এই রামলালা, এই রামচন্দ্র রূপে নিত্য দর্শন করা। এবং আমরা দেখেছি দক্ষিণেশ্বরে এই রামলালাকে তিনি স্নান করাতে নিয়ে যেতেন। একদিন বলছেন তিনি যে স্নান করাতে করাতে বলছি জল থেকে উঠে আসতে, কিছুতেই উঠবে না। তো পিঠে খুব একটা তিনি চড় মারলেন, তাতে রাগ অভিমান হলো তার। সেই রামলালা উঠে এলেন তিনি জল থেকে। আবার এরকম হয়েছে, বলছেন একদিন খাওয়াতে গিয়েছি, খই খেতে দিয়েছি, খয়ে ধান ছিল দেখিনি, সেই ধান আটকিয়ে গেছে গলায়। রামলালার কি কষ্ট! এই নিত্য উপলব্ধি শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখেছি। এটি তার বাৎসল্য ভাবের সাধনা। তারপরে তিনি তার যে সাধনা করেছেন সেটি মধুর ভাবের সাধনা। এই মধুর ভাবের সাধনার সময় তিনি যখন যে সাধনাটা করেছেন, সেই সাধনায় যা যা শাস্ত্রে যে রকম নিয়ম বা নির্দেশ আছে, সেই নির্দেশ মেনে, নিয়ম মেনে করেছেন। এই মধুর ভাবে সাধনার সময় তিনি শ্রীমতী রাধিকার ভাবে থাকতেন এবং তিনি মেয়েদের মতো কাপড় পরতেন, মেয়েদের মতো গয়নাগাটি পরতেন। মথুরবাবুর বাড়িতে গিয়ে তার বাড়ির যেসব মহিলারা আছেন তাদের সঙ্গে থেকেছেন, তারা ভাবত যে তিনি আর তাদের সখীর মতোই। এই সাধনার সময় তার শ্রী রাধিকার দর্শন হয়েছে। রাধিকার ভাবে তিনি থাকতেন, শ্রীমতী রাধিকার ভাবে সবসময় নিমগ্ন থাকতেন এবং তিনি জানতেন যে রাধিকার ভাবে যদি ঠিক মতো তার জীবনটাকে এই সাধনার পথে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে শ্রীকৃষ্ণের উপলব্ধি তার হবে, শ্রীকৃষ্ণের দর্শন তার হবে। এবং আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণের জীবনে সেটি ঘটেছিল। তিনি রাধিকার ভাবে যখন থাকতে থাকতে শ্রীকৃষ্ণের দর্শন তার হয়েছিল এবং তিনি দেখেছিলেন
যে শ্রীকৃষ্ণ তার শরীরের সঙ্গে একেবারে মিলিয়ে যাচ্ছে। যেমন আমরা দেখেছি সীতার দর্শন পেয়েছেন, সেখানে আমরা দেখেছি সেই সীতা দেবী তার শরীরের সঙ্গে মিলিয়ে গিয়েছেন। রামচন্দ্রের দর্শন পেয়েছেন, সেখানেও রামচন্দ্র তার শরীরের সঙ্গে মিলে গিয়েছেন। শ্রীকৃষ্ণ রাধিকা তারাও তার শরীরের সঙ্গে মিলিয়ে গিয়েছেন। এই দর্শনের সময় তার একটা সুন্দর উপলব্ধি হয়েছিল, বা যদি দর্শনও বলা যেতে পারে, একেবারে সত্যিকার এই দর্শন। তিনি একদিন দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের সামনে বসে আছেন, এমন সময় দেখলেন যে শ্রীকৃষ্ণের একটা জ্যোতি মূর্তি সেখানে উপস্থিত হলো। আর সেই শ্রীকৃষ্ণের জ্যোতি মূর্তি থেকে একটি দড়ির মতো জ্যোতি এসে ভাগবত গ্রন্থকে স্পর্শ করল, এবং সেই ভাগবত গ্রন্থকে স্পর্শ করার পর সেটি শ্রীরামকৃষ্ণের শরীরকে স্পর্শ করল। এবং তার উপলব্ধি হলো যে বলে, কথায় বলে, ভগবান, ভাগবত এবং ভক্ত হচ্ছে সমান, একই জিনিস। সেটি তার জীবনে উপলব্ধি হলো। এরপরে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ জীবনে এসেছেন তোতাপুরী, যিনি তার শ্রীরামকৃষ্ণ বলছেন সাধনার শেষ হচ্ছে অদ্বৈত অনুভূতি। এই তোতাপুরী শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, আমরা জানি সুন্দর ঘটনা। শ্রীরামকৃষ্ণ সেদিন চাঁদনী ঘাটে বসে আছেন, উদাসভাবে বসে আছেন। তোতাপুরী এসেছেন। তোতাপুরী দেখেই বুঝতে পেরেছেন যে এই সেই ব্যক্তি। শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তোমাকে আমি অদ্বৈত বেদান্তের সাধনা করাতে চাই, তুমি কি প্রস্তুত আছো? তুমি সেই ব্যক্তি, তুমি পারবে। শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি তো কিছু জানি না, আমার মা জানে, মাকে গিয়ে বলি, মা যদি বলেন হ্যাঁ তবে আমি রাজি হব। দক্ষিণেশ্বরে তখন তার নিজের মাও থাকতেন, আর দক্ষিণেশ্বরের মা কালী হচ্ছেন তার মা জগদম্বা স্বয়ং। মা জগদম্বাকে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মা তখন বললেন হ্যাঁ তোতাপুরী এই জন্যই এসেছেন তোকে অদ্বৈত ভাবে সাধনা করার। তোতাপুরী শ্রীরামকৃষ্ণকে অদ্বৈত ভাবে সাধনার জন্য যা যা প্রস্তুতি, অদ্বৈত ভাবে সাধনার জন্য সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন আছে, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। কেন সন্ন্যাস গ্রহণ করতে গেলে পরে আত্মশ্রাদ্ধ করতে হবে। শুধু আত্মশ্রাদ্ধ নয়, পিতৃপুরুষের যারা আগের 7 পুরুষ এবং 7 পুরুষ 14 পুরুষের শ্রাদ্ধ করতে হবে। মা বেঁচে আছেন, দক্ষিণেশ্বরে আছেন, মাকে না জানিয়ে কি করে করেন, কষ্ট হচ্ছে তার। কিন্তু তোতাপুরী বলছেন যে না, তোমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, এই শিক্ষা সূত্র যা কিছু আছে তোমাকে পরিত্যাগ করতে হবে। তিনি তখন একটু চালাকি করলেন, বলেন হ্যাঁ হতে পারে, আমি সব ত্যাগ করবো বটে, কিন্তু সাদা কাপড়টা করবো, মা যেন বুঝতে না পারে যে আমি সন্ন্যাসী হয়েছি। শিক্ষা সূত্র তিনি ত্যাগ করলেন। তোতাপুরী তাকে সাধনের জন্য তৈরি করলেন, এবং সেই দক্ষিণেশ্বরে তার অদ্বৈত ভাবের সাধনা, নির্বিকল্প সমাধি যে সাধনা, সেই সাধনা শুরু হলো। সেই সাধনার সময় তার যে রাজ্য, শ্রীরামকৃষ্ণের রাজ্য হচ্ছে দ্বৈত ভাবের রাজ্য, মার সন্তান, মা তিনি। যখনই তোতাপুরী বলছেন তাকে তোমার মনটাকে তোলার চেষ্টা করো, নির্বিকল্প অবস্থায় যেখানে কিছু নেই সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ বলছেন যতবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি বারবার মা এসে হাজির হয়ে যাচ্ছেন সামনে। তখন তোতাপুরী কি করলেন, একটা কাঁচের খণ্ড বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে এসে কপালে ঢুকিয়ে বললেন তুমি এইখানে তোমার মনটাকে তুলে নেওয়ার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ বললেন খুব কষ্ট করে মায়ের এই যে শরীরটাকে আমি জ্ঞান ও শিখিয়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপরে তার মন হু করে সেই সমাধি রাজ্যে চলে গেল। তোতাপুরী ঘরের দরজাটা বন্ধ করে তিনি চলে এলেন বাইরে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ভাবছেন তিনি কি হচ্ছে ব্যাপারটা কি। 3 দিন পরে তিনি যখন ঘরের দরজা খুললেন তখন দেখলেন শিষ্যকে তিনি যেভাবে বসিয়ে দিয়ে এসেছিলেন
সেভাবেই বসে আছেন নির্বিকল্প সমাধি রাজ্যে একবারে শ্রীরামকৃষ্ণ ডুবে দিয়েছে। তো তারপরে ধীরে ধীরে তার মনটিকে সেই সমাধি রাজ্য থেকে ডুবিয়ে নিয়ে এলেন, নামিয়ে নিয়ে এলেন। তারপরে তিনি শ্রীরামকৃষ্ণকে যে সাধনার উত্তীর্ণ করলেন তার কথা বলতে গিয়ে তিনি বলছেন যে 40 বছর আমার এই সাধনার সময় লেগেছিল, এই নির্বিকল্প সমাধি অবস্থা লাভ করতে 40 বছর তার সময় লেগেছিল। শ্রীরামকৃষ্ণ 3 দিনে এই সাধনার যে অবস্থা সেই অবস্থা লাভ করলেন। খুব আশ্চর্য হয়ে মাত্র কয়েকদিনের জন্য তিনি দক্ষিণেশ্বরে আসবেন ঠিক করেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রেমে পড়ে তিনি 11 মাস ছিলেন দক্ষিণেশ্বরে। এবং তার জীবনেও একটা অপূর্ণতা ছিল, সেটি হলো তিনি এই মাকে বিশ্বাস করতেন না। কিন্তু দক্ষিণেশ্বরে একটি ঘটনা ঘটেছিল, যখন তিনি একেবারে আমাশয় রোগী রোগাক্রান্ত, যখন তিনি ভাবছেন যে আমার শরীর রক্ষা করার কোনো প্রয়োজন নেই, আমার যা উপলব্ধি হবার হয়ে গিয়েছে, শরীর ত্যাগ করব। গঙ্গায় তিনি প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, গঙ্গায় তিনি ডোবার জল পেলেন না, মায়ের সেই দর্শন হলো, তারপরে তিনি মাকে মানলেন, তারপরে দক্ষিণেশ্বরে গেলেন। এটি তার যে অপূর্ণতা ছিল, এটাও ভগবানের একটা কাজ। সেটা হলো যে সেই সময় যারা মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন, যারা সাধকরা এসেছিলেন, তাদের জীবনের যে অপূর্ণতা ছিল সেইটিকে পূর্ণ করে দেওয়া, এটি শ্রীরামকৃষ্ণ করলেন। এই অদ্বৈত ভাবে সাধনার পরে শ্রীরামকৃষ্ণের আরেকটি সাধনা করার ইচ্ছা হয়েছিল, সেটি হলো মুসলমান ভাবের সাধনা। সেই সাধনার সময় যখন তিনি সাধনা করার ইচ্ছা রেখেছে, তখন তার কাছে সব গুরুরা এসে হাজির হয়ে গেছে। সেখানে একজন সুফি সাধক গোবিন্দ রায় নামে তিনি এসে উপস্থিত হয়েছিলেন। তার কাছে তিনি ইসলাম মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। এবং সেই সময় অদ্ভুত শ্রীরামকৃষ্ণের জীবনে দক্ষিণেশ্বরে তিনি যে ঘরে থাকতেন, সেই ঘরে নানান রকম দেবদেবীর ছবি থাকতেন। যেহেতু ইসলাম ধর্মে সেই দেবদেবীর ছবিকে বিশ্বাস করা হয় না, মূর্তি পূজা বিশ্বাস করে না তারা, ঘর থেকে সমস্ত মূর্তি যেসব ছবি ছিল সমস্ত ছবি বাইরে বের করে দেওয়া হয়েছিল। তিনি মুসলমান ভাবে থাকতেন, মুসলমানের মতো বস্ত্র পরিধান করতেন। এমনকি তিনি মথুরবাবুকে বলেছিলেন যে মুসলমানরা যেরকম আহার গ্রহণ করে আমি সেরকমও খাবো। মথুরবাবু বুঝিয়ে বুঝিয়ে বলেছিলেন, বাবা আমি মুসলমান পাচক দিয়ে রান্না করাবো, মুসলমানের মতো রান্না করে দেবে, তুমি যা খেতে চাইছো সেটা দিতে পারবো না। যাই হোক, শ্রীরামকৃষ্ণ সেই সময় মুসলমান ভাবে সাধনার সময় কিন্তু ওই যে অত তার পরিচিত মা, অত যে মায়ের সঙ্গে তার এত ভাব, দক্ষিণেশ্বরে মাকে না দেখতে পেলে তিনি থাকতে পারতেন না, মায়ের কাছে না যেতে পেলে তিনি কাঁদতেন, মায়ের মন্দিরে না গেলে তিনি থাকতে পারতেন না, সেই মায়ের মন্দিরের দিকে তিনি এগোতেনই না। দক্ষিণেশ্বরের কাছে একটি মসজিদ ছিল, সেই মসজিদে তিনি নামাজ পড়তে যেতেন, সেখানে গিয়ে নামাজ পড়েছেন। সেই মসজিদটি এখনো দেখা যায়, শুধু ভেঙে গেছে কিন্তু এখনো আছে। সেখানে সেই সাধনায়, ইসলাম ধর্মের সাধনায়, সেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। আমরা দেখেছি সেখানে একদিন দেখলেন তিনি যে একজন পুরুষ আসছেন, সুপুরুষ তিনি, সুন্দর তার চেহারা, মুখে দাড়ি, অপূর্ব তার মুখের ভাব, সেই শরীর আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো। তারপরে শ্রীরামকৃষ্ণের শরীরের সঙ্গে মিলিয়ে গেল। তিনি এই মোহাম্মদের যে দর্শন, সেই দর্শনের কথা বলছেন। এই সাধনায় তিনি মোহাম্মদের দর্শন করেছিলেন। তারপরে যে তার যে সাধনা, সেটি হলো দক্ষিণেশ্বরে এলেন শ্রী মা। খুব ছোট বয়সে মাকে বিয়ে করেছিলেন। মায়ের যখন খুব ছোট বয়স, মা যখন পূর্ণ যৌবনা হলেন, দক্ষিণেশ্বরে আসার ইচ্ছা হলো। দক্ষিণেশ্বরে যখন তুমি এলেন, ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? মা বলছেন, আমি তোমাকে সংসার পথে টেনে নিতে আসিনি, আমি তোমাকে তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করছেন তার যেসব
মায়ের সঙ্গে যেসব পরীক্ষা করছেন মাকে নানান রকম ভাবে পরীক্ষা করছেন যে মায়ের দেহবোধ আছে কিনা। শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘাটে একসঙ্গে শুতেন, তার দেহবোধ আছে কিনা সেটি পরীক্ষা করতেন এবং যখন মা তাকে প্রার্থনা করতেন, মা ওকে এমন করে দাও যাতে ওর ভেতরে কোনো কামনা বাসনা না থাকে। মাকে তিনি যেভাবে দেখতেন আমরা জানি। মা প্রশ্ন করছেন আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা মন্দিরে আছেন, যে মা নহবতে আছেন, তখন মায়ের ঠাকুরের মা ওখানে থাকতেন, নহবতে আছেন উপরের ঘরে, আর যিনি আমার পদসেবা করছেন তাদেরকে সাক্ষাৎ জগৎ, তাদের এক শরীরে তাদেরকে তাকে জগদম্বা বলে মনে হয়। মাকে তিনি সাক্ষাৎ কালী রূপে দেখতেন, জগদম্বা বলে দেখতেন এবং মাও তাকে কালী রূপে দেখতেন। আমরা দুটো ঘটনা জানি। একটা হচ্ছে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে মা খেতে দিচ্ছেন, বসে বসে দেখছেন ঠাকুরের খাওয়া। হঠাৎ মা তাকিয়ে আছেন ঠাকুরের দিকে, ঠাকুর মাকে বলছেন কি দেখছো তাকিয়ে? হঠাৎ বলছেন দেখছি কি জানো, যে তুমি খাচ্ছ বটে কিন্তু আসলে তুমি খাচ্ছ না, তোমার ভেতর থেকে মা কালী বেরিয়ে এসে খাচ্ছেন। আবার যখন শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগ হলো কাশীপুরে, তখন মা কাঁদতে শুরু করলেন, কি বললেন? মা কালী গো, তুমি আমাকে কি দোষে ছেড়ে গেলে গো। এই যে মা কালী, স্বয়ং মা কালী রূপে উভয়কে দেখতেন। সে আমরা জানি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার আয়োজন করেছিলেন হরহারিণী কালী পূজার দিনে। মাকে তিনি ডেকেছিলেন তার ঘরে, গোপনে তিনি আয়োজন করেছিলেন, হৃদয়কে দিয়ে সমস্ত কিছু পূজার যেসব আয়োজন সেটি করেছিলেন। সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় তিনি মাকে ডেকে পাঠালেন। মাকে তিনি সেই সময় কাপড়ও পরিয়ে দিয়েছিলেন। মা এত ভাবিত ছিলেন। পরবর্তীকালে মাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার সঙ্গিনীরা জিজ্ঞাসা করছে, মা তোমাকে যে ঠাকুর কাপড় পরিয়ে দিল তোমার লজ্জা হয়নি? মা বলছেন আমি তখন এমন ভাবিতা ছিলাম যে বুঝতেই পারিনি। এইরকম ভাবে ছিলেন মা সেদিন। মাকে একটা সুন্দর পিঁড়েতে তিনি বসালেন, যে পিঁড়ে এখনো বেলুড় মঠে রাখা আছে, সেই পিঁড়েতে তিনি বসালেন। তারপরে সেই পিঁড়েতে বসিয়ে যে সামনের যে কলস ছিল, সেই কলস থেকে মন্ত্রপুরো পুত যে জল, সেই জল নিয়ে মাকে যথাবিধানে তিনি অভিষিক্তা করলেন। তারপরে বললেন, হে বালে, হে সর্বশক্তি ধীশ্বরী মাত, ত্রিপুরা সুন্দরী, ইহার সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এই যে দায়িত্ব মাকে তিনি দিলেন, সর্বকল্যাণ সাধন করো, সর্বকল্যাণের জন্য। পরবর্তীকালে আমরা দেখব মাকে তিনি দায়িত্ব দিচ্ছেন কাশীপুরে। এই কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে, ওদের তুমি দেখো। মা বলছেন আমি দেখতে পারবো না, আমি মেয়ে মানুষ কি করে দেখবো এসব? তোমার ঘাড় দেখবে, তোমাকে দেখতে হবে। এই সর্বকল্যাণ সাধনের কথা তিনি বলে দিয়ে গিয়েছিলেন, মাকে সেই জায়গায় উত্তীর্ণ করে দিয়ে গিয়েছিলেন। স্বামী শারদানন্দ খুব সুন্দর বলছেন, মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল। কিন্তু ওই যে বলছিলাম যে সাধকের সাধনার আশ মেটে না, শ্রীরামকৃষ্ণের আর একটু বাকি ছিল, সেটি হলো ঈশ্বর ধর্মের সাধনা, যীশু খ্রিস্টকে দেখার ইচ্ছা। সেটা কিন্তু তার হয়েছিল। দক্ষিণেশ্বরের বাগানের পাশে যত মল্লিকের যে বাগান, সেখানে তিনি একদিন গিয়েছেন, সেখানে মাঝে মাঝেই যেতেন তিনি। একদিন গিয়েছেন, সেটি ভাবাবেশে আছেন খুব। হঠাৎ দেখলেন সেই দেওয়ালের দিকে যে মা মেরি তার ছোট্ট যিশুকে নিয়ে কোলে করে সেই ছবি দেখছেন। যখন একেবারে ঈশারভাবে তিনি ভাবিত হয়ে গিয়েছেন, দেখলেন সেই শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে তার শরীরের সঙ্গে মিলিয়ে গেল। তিনি বুঝলেন তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট,
যিনি জগতের মানুষকে উদ্ধার করার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই যে সাধনা সব করলেন, তিনি এই সাধনাতে সবকে তিনি মানলেন, সব ধর্ম তিনি গ্রহণ করলেন এবং তার যে সেই বিখ্যাত কথা যে যত মত তত পথ, এটি আমরা অনেক সাধকের ক্ষেত্রে দেখেছি আমরা, বা অনেক অবতারের ক্ষেত্রে দেখেছি আমরা, যারা আংশিকভাবে সাধনা করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই একের পর এক তিনি সাধনা করে জগতের আগে যারা মহাপুরুষরা এসেছিলেন তাদের দর্শন পেয়েছেন, তাদের জীবনের সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে নিয়েছেন। ভগবান বুদ্ধের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। ভগবান বুদ্ধ তিনিও অবতার রূপে এসেছিলেন সেটি বিশ্বাস করতেন এবং পরবর্তীকালে যেসব ধর্ম মহাপুরুষরা শ্রীরামকৃষ্ণের আগে জন্মগ্রহণ করেছিলেন তাদের জৈন ধর্ম ও শিখ ধর্মের মতে যারা এসেছিলেন তাদের প্রতি তিনি গভীরভাবে শ্রদ্ধা করতেন। সমস্ত ধর্মের প্রতি তার শ্রদ্ধা ছিল। এই সাধনা শেষ হওয়ার পরে শ্রীরামকৃষ্ণের কতগুলি উপলব্ধি হয়েছিল। প্রথম উপলব্ধি হলো তিনি হচ্ছেন ঈশ্বর অবতার। তিনি অবতীর্ণ হয়েছেন কিসের জন্য? মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের কল্যাণের জন্য তার আগমন হয়েছে। দ্বিতীয় হচ্ছে তার কখনো মুক্তি নেই জগতের। স্বামীজি বলছেন যতক্ষণ পর্যন্ত জগতের একটা কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বিবেকানন্দের মুক্তি নেই। সেরকম শ্রীরামকৃষ্ণের মুক্তি নেয়। তিনি উপলব্ধি করলেন যে মানুষকে যতদিন পর্যন্ত ঈশ্বরের দর্শন না করিয়ে দিতে পারছি ততদিন পর্যন্ত আমার মুক্তি নেই। এই তার কখনো মুক্তি নেই। তিনি জগতে অবতীর্ণ হবেন, শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন। আগে বুদ্ধ অবতারে বুদ্ধ রূপে এসেছিলেন, চৈতন্য অবতারে চৈতন্য রূপে এসেছিলেন, ঈশা অবতারে তিনি যীশু খ্রিস্ট রূপে এসেছিলেন, মোহাম্মদ অবতারে তিনি মোহাম্মদ হিসেবে এসেছিলেন। এবারে তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এলেন। আগামীতে তিনি অন্য রূপে আসবেন, কিন্তু এই যুগে যুগে তিনি আসবেন, মানুষকে তিনি মুক্তির পথ দেখিয়ে দিয়ে যাবেন। আর তার উপলব্ধি হয়েছিল যখন তিনি এই বাইরে কোথাও খাবেন, কলকাতায় গিয়ে যত্রতত্র থাকবেন, এই রোড হাতে খাবেন, তখন তার এই জগৎ থেকে যাওয়ার সময় হয়ে আসবে, সেটিও তার উপলব্ধি হয়েছিল। আর উপলব্ধি হয়েছিল সব ধর্মই হচ্ছে সত্য, যে পথ দিয়ে যাও না কেন। গল্প বলতেন, উপরে 4টে ঘাট আছে, কেউ জল বলছে, কেউ পানি বলছে, কেউ aqua বলছে, কেউ ওয়াটার বলছে, কিন্তু সেই একই জল। ছাদে যাবার নানান দিকে সিঁড়ি আছে, কিন্তু সেই উদ্দেশ্য হচ্ছে ছাদে পৌঁছানো। সেরকম যেই পথ দিয়ে যাও না কেন, উদ্দেশ্য হচ্ছে সেই ভগবানকে লাভ করা। আর একটা উপলব্ধি হয়েছিল এই জগতের মানুষকে, বর্তমান যুগের মানুষকে উপলব্ধি যদি মুক্তির পথ দেখতে হয় তাহলে কর্মযোগের সাধন করতে হবে। অর্থাৎ এই আমরা সংসারে থাকি, এই সংসারে সমস্ত রকম কাজ করতে হয়। এই কাজকে ভগবৎভাবে করা, ভগবানের ভাবে করা। সব কাজ আমি করছি। স্বামী প্রেমানন্দজি যখন বেলুন মঠে আছেন তখন একজন ব্রহ্মচারী প্রত্যেকদিন সকালবেলাতে উনুন ধরাতে গিয়ে তার সেদিকে কাঁচা কাঠ জ্বলছে না, কিছুতেই খুব বিরক্ত হচ্ছেন। প্রেমানন্দজি আসতেই যাচ্ছিলেন, তখন তাই ব্রহ্মচারীকে বিরক্ত দেখে বললেন, বাবা তোমাকে সেই উনুন ধরাতেই হবে, রান্না করতেই হবে, সুতরাং বিরক্ত হওয়ার কি আছে? তুমি ভগবানের নাম করতে করতে উনুন ধরাও নিশ্চয়ই সেটি ধরবে, আস্তে আস্তে ধরবে, তুমি রান্না করবে, তাতে তুমি আনন্দ পাবে। সেরকম সংসারের সব কাজ আমাদেরকে করতেই হবে, বিরক্ত হলেও করতে হবে, সুখে থাকলেও করতে হবে, দুঃখে থাকলেও করতে হবে, কষ্ট হলেও করতে হবে, আনন্দ হলেও করতে হবে। করবই যখন তখন ভগবৎভাবে করা। এটি শ্রীরামকৃষ্ণ জীবনের উপলব্ধি হয়েছিল, কর্মযোগ, কর্ম করা। তিনি বলতেন দাসীর ভাবে থাকা, যেমন পরের বাড়ির ঝি থাকে, নিজের বাড়ির ছেলেটিকে যেমন নিজের সন্তান বলে ভাবে, আবার পরের বাড়ি যেখানে কাজ করছে তাকেও তার সন্তান বলে ভাবে। তাকে সেই মানুষ থেকে কলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায়, তাকে আদর করে, যত্ন করে, সাজায়, গোছায়, কত রকম করে, কিন্তু সে মনে মনে জানে এটা আমার আসলে সন্তান নয়। সেরকম আমাদের জানতে হবে যে আমরা সংসারে আছি ঠিকই, সকলকে নিয়ে আছি, সকলের ভিতরেই ভগবান আছেন, কিন্তু ভগবান হচ্ছেন একজন। তাকে আমাদের উপলব্ধি করতে হবে, তাকে আমাদের দেখতে হবে, সংসারের সমস্ত রকম কাজ করে। আরেকটা উপলব্ধি হয়েছিল শ্রীরামকৃষ্ণের
যে একটা নতুন সম্প্রদায় সৃষ্টি করতে হবে। সেই সম্প্রদায় কীরকম হবে? বিরজানন্দজি বলছেন সম্প্রদায় বর্জিতম। একটা সম্প্রদায় হবে, সেই সম্প্রদায়ের মধ্যে কোনো গোড়ামি থাকবে না, সেই সম্প্রদায় হবে উদার সম্প্রদায়। সেই সম্প্রদায় তাকে তৈরি করতে হবে। সেই সম্প্রদায় আমরা পরবর্তীকালে দেখেছি, তিনি দক্ষিণেশ্বরের ছাদ থেকে, তিনি ডাকলেন কুঠিবাড়ির ছাদ থেকে, ওরে তোরা গিয়ে আজকে কোথায় আছিস আয়, তোদের না দেখে থাকতে পারছি না। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন এলেন, তার পরবর্তীকালে নরেন্দ্রনাথ এলেন, রাজা মহারাজ এলেন, এরা সবাই এসে হাজির হলেন। শ্রীরামকৃষ্ণ তাদেরকে দিয়ে পরবর্তীকালে দক্ষিণেশ্বরের পরে কাশীপুরে একটা নব সংগঠন, নব সম্প্রদায় তৈরি করার চেষ্টা করলেন। সেখানে নরেন্দ্রনাথকে তিনি তার সেই সব সম্প্রদায়ের নেতা হিসেবে বললেন। নরেন্দ্রনাথকে বললেন তোকে সব ভাগ নিতে হবে। নরেন্দ্র বললেন পারবো না, তোমাকে নিতে হবে, তো ভাগ নেবে। বললেন নরেন লোক শিক্ষা দেবে যখন ঘরে বাইরে ভাগ দেবে। এবং তিনি লিখে দিলেন, তিনি কাঠ কয়লা দিয়ে লিখে দিলেন নরেন লোক শিক্ষা দেবে, তোকে করতে হবে, এটা আমার কাজ, তোকে করতে হবে। নরেন্দ্রনাথ সেই দায়িত্ব নিলেন এবং পরবর্তীকালে আমরা দেখছি তিনি যে সম্প্রদায় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই সম্প্রদায় তৈরি হলো রামকৃষ্ণ মিশন। যার বললে 125 বৎসর আসছে, সেই রামকৃষ্ণ মিশন তার একটা সম্প্রদায় তৈরি হলো, যে সম্প্রদায়ের লক্ষ্য হচ্ছে আত্মনমক স্বার্থম জগৎহিতায় চ, শুধুমাত্র নিজের মুক্তি নয়, জগতের হিত, জগতের কল্যাণ করা। এই জগতের হিতের সঙ্গে সঙ্গে নিজের মুক্তি। ওই যে সাধনায় বলা শুরু করেছিলাম যে সেই সাধনার মধ্যে আমার কোনো স্বার্থ বাসনা থাকবে না, আমি নিজে শুধুমাত্র সেই আনন্দের হাতে ছাপ দিয়ে দিলাম তা নয়, সেই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া। সেই রকম এই জগতের হিত করা, শুধুমাত্র নিজের মুক্তি নয়। নরেন্দ্রনাথকে তিরস্কার করে বলেছিলেন, আমি বিশাল পদবৃক্ষের মতো হবে ভেবেছিলাম, তুই একটা শুধুমাত্র নির্বিকল্প সমাধি চাইছিস। এটি হলো তার উপলব্ধি যে একটা নতুন সম্প্রদায় সৃষ্টি করতে হবে। সেই সম্প্রদায় তিনি সৃষ্টি করলেন এবং শ্রীরামকৃষ্ণ এই সম্প্রদায় সৃষ্টি করে এই কাশীপুর থেকে তিনি তার যে স্থূল দেহ ত্যাগ হল। শ্রীরামকৃষ্ণের অবতরণের যে কারণ সেটি বলতে গিয়ে আমরা বলবো একটি সুন্দর দর্শনের কথা, যেটি বলে আমি শেষ করবো। শ্রী মায়ের দর্শন হয়েছিল, সেটি নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যখন মা আছেন। সেই সময় মা একদিন, সেদিকে জ্যোৎস্না রাত, সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ, চারিদিকে যে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, মা বসে আছেন নীলাম্বর বাবুর বাগান বাড়ি, গঙ্গার যে ঘাট, সেই ঘাটে বসে আছেন। মা দেখছেন যে ওই নীলাম্বর বাবুর বাগানে গঙ্গার ঘাটের সিঁড়ি পেয়ে পেয়ে ঠাকুর নেমে গেলেন গঙ্গাতে। তারপরে গঙ্গার যে জল, সেই জলের সঙ্গে তাঁর শরীর মিলিয়ে গেল। তারপরে নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তিনিও ওই ঘাটের সিঁড়ি বেয়ে বেয়ে নামলেন। তারপরে সেই গঙ্গার যে বাড়ি, সেই গঙ্গার বাড়ি তিনি ছিটিয়ে দিচ্ছেন জয় রামকৃষ্ণ বলে, জয় রামকৃষ্ণ বলে। কাদেরকে? চারিদিকে গঙ্গার পাড়ে অজস্র নারী দাঁড়িয়ে আছেন, যারা মুক্তির জন্য হাহাকার করছে, তাদেরকে তিনি জয় রামকৃষ্ণ বলে সেই জল ছিটিয়ে দিচ্ছেন, আর সকলে মুক্ত হয়ে যাচ্ছে। অখণ্ডানন্দজি মহারাজ যখন সারগাছি আশ্রমের মন্দির করেছিলেন, তখন মন্দিরের ওপরে তিনি লিখে রেখেছিলেন দুই দিকে জয় রামকৃষ্ণ, অর্থাৎ এই রামকৃষ্ণ নাম শুনে, রামকৃষ্ণ নাম দেখে দুই দিকে রাস্তার দুদিক দিয়ে যারা লোক যাবে, যারা দেখবে, তারা মুক্ত হয়ে যাবে। এই রামকৃষ্ণ নামই হচ্ছে আমাদের মুক্ত হওয়ার পথ। স্বামী বাগীশানন্দজিকে আমরা তার শরীর যাওয়ার ঠিক কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম যে মহারাজ, আপনাকে তো আমরা দেখি না কখনো এই আনুষ্ঠানিকভাবে বসে জপ করতে, আমরা যেমন জপ করি। মহারাজ তখন বললেন যে আমি সবসময় জপ করার অভ্যাস করেছি। আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি সবসময় জপ করার অভ্যাস কবে থেকে করেছেন? বললাম যখন বোম্বে পোস্টিং হলো না,
বোম্বে যখন তাকে বেলুড় মঠ থেকে পাঠানো হচ্ছে, বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ তখন বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি ডেকেছেন, তাকে বোম্বে পাঠানো হবে। তিনি জয় কামারপুকুরে আছেন অধ্যক্ষ হিসাবে। বোম্বেতে পাঠানো হবে যখন, তার সম্বন্ধে একজন বলছিলেন যে সেই মা, সেদিনকে বর্ধমানের একজন মহিলা, তিনি সেই সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলছেন, বাগীশানন্দজি বলছেন বীরেশ্বরানন্দজিকে যে আমি বোম্বেতে আমার দাদা চাকরি করতেন এবং বোম্বেতে আমি বহুদিন থেকেছি, আপনি কি আমাকে সেই বোম্বেতে সেই মেয়েরা প্যান্ট পরে ঘুরে বেড়াবে সেখানে পাঠাবেন? আমি ওখানে বাবা যেতে পারবো না। সেই সময় সেরকম সমাজ, সেই সময় বোম্বে তখন আরো মডার্ন, তো সেই জায়গায় উনি যেতে রাজি হলেন না কিছুতে, কিন্তু মঠ কর্তৃপক্ষ তাকে পাঠালেন। 25 বছর তিনি ওখানে থাকলেন এবং অদ্ভুত ব্যাপার, সেখানকার মায়েরা, মহিলারা তাকে এত ভালোবাসতেন, এত গভীর শ্রদ্ধা ছিল তার প্রতি, অদ্ভুত শ্রদ্ধা। এখনো অনেক মহিলা আমাকে ফোন করেন, মহারাজের কথা বলেন, কষ্ট হয় তাদের। অদ্ভুত শ্রদ্ধা। যে আইডিয়া নিয়ে তিনি বীরেশ্বরানন্দজিকে বলেছিলেন, সেই আইডিয়াটা পুরো তার চেঞ্জ হয়ে গেল বোম্বে থেকে। সকল মায়ের ভিতরে তিনি সেই জগন্মাতাকে দেখলেন এবং সেটাই তিনি অভ্যাস করেছিলেন বলেই সেই মায়েরাও তাকে সেই শ্রদ্ধার জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন। সুতরাং, এবং তিনি বলতেন, আমাদেরকে বলছেন যে আমি সবসময় এই জব করার অভ্যাস করেছিলাম, বোম্বে থেকে আমি শুরু করেছিলাম এটি। আমরা বললাম, মহারাজ আমরা তো হয় না, না করো, অভ্যাস করো, নিশ্চয় হবে, কেন হবে, সবারই হবে। তো এই শ্রীরামকৃষ্ণ মন্ত্র যা আমরা গুরুদেবের কাছ থেকে পাই, সেটিকে আমরা জপ করি। আমাদের সাধনার দ্বারা আমাদের যে সাধনার যে মূল পথ, মূল লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি, তার জন্য আমাদের সাধনা যাক। সকলের কল্যাণ হোক, শুভ হোক, ভালো হোক। সকলকে নমস্কার।